বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন সাবেক প্রধানমন্ত্রীকে। হযরত শাহজালাল বিমানবন্দরে আছেন রাহুল রায়। নেতাকর্মীদের প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রস্তুতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 4 মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা যতটুকু আমাদেরকে জানানো হয়েছে 10টা অথবা 10:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। গত রাত বাংলাদেশ সময় 9:25 লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ছেড়ে গিয়েছে এবং ভোর 6টার দিকে কিন্তু কাতারে কিছুক্ষণ ট্রানজিটের পর সেখান থেকে আবার রওনা হয়ে গেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে বেগম খালেদা জিয়াকে বরণ করতে, তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি, আমরা দেখেছি যে শুধু নেতাকর্মীদের প্রস্তুতি নেই, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর জোর অবস্থান পুরো বিমানবন্দরে এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন বিমানবন্দর যে এই বেশ 2-3 দিন ধরেই কিন্তু বিএনপির যারা হাইকমান্ডে আছেন এবং সিনিয়র নেতারা, গতকাল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন রাস্তার মাঝখানে তারা না থাকে, কোনো ধরনের যানজটের সৃষ্টি যেন না হয়, কারণ আজকে 2টো এসএসসি পরীক্ষা রয়েছে। আমাদের সঙ্গে আছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমরা তার কাছ থেকে ছোট্ট করে শুনবো যে আসলে কি নির্দেশনা দেয়া হয়েছে দল থেকে, আপনাদেরকে নেতাকর্মীদের কি নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে। এটি বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ হোক, পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়ুক, এরকম কোনো কাজ আমরা না করি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবো এবং স্বাগত জানাবো। এই যে আনন্দ, এর মধ্যে যাতে কোনোভাবেই জনগণ দুর্ভোগের না পড়ে সেই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকলেই কিন্তু আপনারা দেখেছেন দাঁড়িয়ে আছি। এইভাবেই সবাই ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকবে। নর্মালি যানজট যাতে না হয়, গাড়ি যাতে সহজভাবে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দেওয়া রয়েছে। প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন যে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু বলে দিলেন যে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানায়, কিন্তু কোনো মতোই যেন যানজটের তৈরি না হয়। এবং আমরা এখানে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে বিএনপির সিনিয়র নেতারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে দেশে ফিরছেন এতে গণতন্ত্রের যে উত্তরণের পথ সেটি আরো সুগম হবে। তবে এখন এখানে যারাই রয়েছেন নেতাকর্মীদের থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছবেন। আরেকটু তথ্য দিয়ে রাখি, তার সঙ্গে কিন্তু তার 2 পুত্রবধূ